সত্যি বলতে কি, আজও আমি আপনার মায়া কাটিয়ে উঠতে পারিনি। সময় কেটে গেছে, দিন বদলে গেছে, চারপাশে অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায়নি আমার মন। মনে হয় আমি আজও সেই জায়গায় আটকে আছি, যেখান থেকে আপনাকে প্রথম ভালোবেসেছিলাম। সে প্রথম অনুভব, সে প্রথম ভালোবাসা, সবকিছু যেন এখনো ঠিক আগের মতোই জীবন্ত। হয়তো আমি আপনার কাছে কোনো দিনই বিশেষ কেউ ছিলাম না, আর ভবিষ্যতেও হব না, এই সত্যিটা আমি জানি। মানি, বুঝতেও চেষ্টা করি, বারবার নিজেকে বোঝাই আপনি আমার নন, আপনি হয়তো কোনো দিনও আমার হবেন না। তবুও মনটা কিছুতেই মানতে চায় না, যুক্তি দিয়ে মনকে বোঝানো যায় না। এই কথাটা আমি আপনার কাছেই শিখেছি, আপনার ভালোবাসার কাছেই। আজও আপনার নামটা কানে এলে হঠাৎ আপনার মুখটা চোখের সামনে ভেসে ওঠে, বুকের ভিতরে কেঁপে ওঠে, অকারণে শ্বাস ভারী হয়ে আসে, চোখ দুটো ভিজে যায় নীরবে। আমি জানি ভালোবাসা মানে পাওয়া নয়, তবুও এটাও জানি ভালোবাসা ছাড়া বাঁচাটাও কতটাই কঠিন। হয়তো আমি আপনার কাছে কিছুই না, কিন্তু আপনি আমার কাছে সবকিছু। আমার না বলা কথা, না চাওয়া স্বপ্ন, অগোছালো অনুভব, সবকিছুর মাঝখানে শুধু আপনি। আপনাকে ভুলে থাকার, নিজেকে শক্ত করার, মনটাকে বোঝানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আপনার মায়ার ভিতরে আটকে গেছি। যেন যত দূরে যেতে চাই, ততই আপনার স্মৃতির কাছে ফিরে আসি। আপনি আমার জীবনে সেই অধ্যায়, যেটা কোনো দিনও বন্ধ করতে পারবো না। হয়তো বইটা এগিয়ে যাবে, নতুন অধ্যায় আসবে, কিন্তু এই পাতাগুলো কখনোই শেষ হবে না। আপনার স্মৃতি, আপনার ছোঁয়া, আপনার একটুখানি যত্ন, সবকিছু আজও আমার কাছে অমূল্য দান হয়ে আছে। মানুষ বলে সময় সবকিছু বদলে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সময় শুধু আপনার প্রতি ভালোবাসাটাকে আরো গভীর করেছে। সময় আমাকে বলতে শিখায়নি, বরং প্রতিদিন নতুন করে আপনাকে মনে করার সাহস শিখিয়েছে। আপনি যদি দূরে থাকেন, যদি অন্য কারোর সাথে সুখে থাকেন, তবুও আমি আপনার জন্য প্রার্থনা করি আপনি যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, হাসি খুশিতে থাকেন। আমার ভালোবাসা হয়তো আপনার জীবনে কোনো দাবি নয়, কোনো উপস্থিতি নয়, তবুও নীরবে দূর থেকে সারা জীবন আপনাকে ভালোবেসে যাওয়াটাই হয়তো আমার নিয়তি। মায়া হলো কলঙ্কের মতো, একবার লেগে গেলে আর মোছা যায় না।